প্রিয় দর্শক, আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে পাট সম্পর্কিত জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এখন যখন হাট বাজারগুলোতে যান তখন বিভিন্ন পাট ব্যবসায়ী বিভিন্ন ক্রেতা বিক্রেতার সঙ্গে বসেন এবং সেখান থেকে পাটের কোয়ালিটি সহ নানান ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনি অর্জন করেন এবং আস্তে আস্তে আপনি কিন্তু একজন সফল পাট ব্যবসায়ী হয়ে ওঠেন। প্রিয় দর্শক, আপনার এই পাট ব্যবসায়ী সফল পাট ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে বা এটাকে আরো দ্রুত গতিতে আগানোর জন্য মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আপনার সঙ্গে আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নিয়মিত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবেন। প্রিয় দর্শক, আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে বিদেশে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে। এই সংক্রান্ত তথ্য কিন্তু নিয়মিত মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করছে এবং করবেন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে বাংলাদেশ থেকে ভারতে কি পরিমাণ কাঁচা পাট রপ্তানি হচ্ছে। এর আগের বছরে যখন আপনি লসের সম্মুখীন হয়েছিলেন তখন কিন্তু আপনি শুনেছিলেন যে পাট বিদেশে রপ্তানি হচ্ছে না, যার কারণে পাটের বাজার দর কম। এটি কিন্তু বড় ধরনের একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কবলে ফেলে আপনাকে কিন্তু লসে ফেলানো হচ্ছে। তাই অবশ্যই এই পারিপার্শ্বিক জ্ঞানের পাশাপাশি এই জ্ঞানগুলো অর্জন করে আপনার ব্যবসাটাকে আরো একটি উচ্চ মাত্রায় উচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, এখন ভারতে কি পরিমাণ পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এবং হচ্ছে কাঁচা পাট। অনেকের প্রশ্ন থাকে ভারতে কি পাট রপ্তানি হচ্ছে কিনা। আপনি যদি কোনো এক্সপোর্টারের কাছে যান তারা কিন্তু বলবে যে ভারতে পাটের বাজার দর কম, যার কারণে ভারতে পাট রপ্তানি হচ্ছে না। প্রিয় দর্শক, এটি কিন্তু একদম ভুল কনসেপ্ট। কারণ বাজার দর বাংলাদেশে যদি বাজার দর বেশি থাকে, ভারতে যদি কম থাকে, তখনই কিন্তু রপ্তানির সম্ভাবনাটা বেড়ে যায় এবং যদি কম থাকে ওখানে বেশি থাকে তখন কিন্তু চুরাই পথে পাট যাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। এটি অবশ্যই যারা অভিজ্ঞ পাট ব্যবসায়ী, যারা এক্সপোর্টার, তারা কিন্তু অনুধাবন করতে পারছেন। প্রিয় দর্শক, আজকে আমরা দেখবো যে ভারতে কি পরিমাণ পাট রপ্তানি হয় বা হচ্ছে। এই তথ্যটি নেওয়া হয়েছে কিন্তু পাট অধিদপ্তর থেকে এবং সেখানে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে ভারতে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে। আজকে আপনাদের জানাবো কাঁচা পাট কি পরিমাণ রপ্তানি হচ্ছে। প্রিয় দর্শক, এই তথ্যটি কিন্তু 2023-24 অর্থ বছরে এবং 2024-25 অর্থ বছরেরটা পরে আপনাদের জানানো হবে এবং কন্টিনিউ পাকিস্তান, চীন এবং অন্যান্য 135টা রাষ্ট্রে কোন রাষ্ট্রে কি পরিমাণ কাঁচা পাট রপ্তানি হচ্ছে সেই বিষয় সম্পর্কিত ধারণা কিন্তু আপনাদের দেব নিয়মিত। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি আর অন্ধকারের মধ্যে থাকবেন না। প্রিয় দর্শক, এই যে ভারতে গত মে পর্যন্ত অর্থাৎ 2023 সালের জুন থেকে মে পর্যন্ত পাট রপ্তানি হয়েছে। বাংলাদেশে পাট উৎপাদিত হয় 82 লক্ষ বেল থেকে সর্বোচ্চ 98 লক্ষ বেল পর্যন্ত। এখন অনেকে হয়তো বেল না বুঝলেও এখানে বিষয়টা জেনে নিন যে এক বেল মানে 5 মণ। তার মধ্যে 60-65% পাট কিন্তু বাংলাদেশে ব্যবহার করা হয় এবং বাকি যতটুকু থাকে ঠিক অতটুকু কিন্তু রপ্তানি করা হয়। তার মধ্যে এই মে পর্যন্তই ভারতে কিন্তু রপ্তানি হয়েছে 6,42,928 বেল। চিন্তা করুন। এবং শুধু জুন মাসে রপ্তানি হয়েছে 1,54,404 বেল এবং জুন পর্যন্ত রপ্তানি হয়েছে 7,97,332 বেল। একটা রাষ্ট্রে কিন্তু এখনো 164টা রাষ্ট্র বাদ আছে। এটি কিন্তু কাঁচা পাট। পাটজাত পণ্য কি পরিমাণ রপ্তানি হচ্ছে সেটি ভিডিওর মাধ্যমে পরে আপনাদের জানাবো এবং 135টা রাষ্ট্রে প্রত্যেকটা রাষ্ট্রে কি পরিমাণ পাট রপ্তানি হচ্ছে এটি আপনারা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আর শুধু ভারতেরটা জানলেন। প্রিয় দর্শক, এছাড়া আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, ভারতে কিন্তু এটাই না, ভারতে চুরাই পথে অনেক পাট রপ্তানি হয়, এমনকি যে পরিমাণ সরকারি নিয়মে রপ্তানি হয় সেই পরিমাণ চুরাই পথে রপ্তানি হয়ে যায়। এছাড়া পাকিস্তান, চীন এবং নেপাল অন্যান্য রাষ্ট্রে কি পরিমাণ রপ্তানি হয় সেটিও আপনাদের আস্তে আস্তে জানাবো। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেকদিন বাজার সম্পর্কে দারুণ আপডেট আপনি জানতে পারবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনি কিন্তু পাট ব্যবসায় নামতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।